হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমরা আবার চলে গিয়েছিলাম একটু ঘুরতে। তো কোথায় গিয়েছিলাম সেটা অবশ্যই জানাবো। তো এটা ছিল রিষড়া ফেরিঘাট। তো আমরা খড়দা যাব রিষড়া ফেরিঘাট পেরিয়ে। তো সকাল সকাল এই গঙ্গাটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, চলে এসেছি আমরা গদখালি। তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি সুন্দরবনের ইলিশ উৎসব কাটাতে। তো দেখো, লঞ্চে উঠেই আমাদের দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি আর মিষ্টি আর একটা করে ডিম সেদ্ধ। তো বাবা আর মেয়ে খেতে শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরমও ছিল সেই দিন। তো লঞ্চ এখনও ছাড়েনি, এবার লঞ্চ ছাড়বে। তো দেখো, আমি লঞ্চটা ছিল দোতলা। তো নিচের আমি একটু ভিডিও করে দেখাই। তো নিচে ছিল এইরকম রুম করা আছে। এই যে এই একটা রুম, এখানে সবাই লাগেজ রাখতে পারে বা বিশ্রামও নিতে পারে। আর এটা ছিল আর একটা রুম, আর তার পাশেই এটা ছিল রান্নাঘর। দেখো, এখানেই সমস্ত রান্না হয়। আর এর ওপরে আর একটা তলা আছে, তো সেখানে সবাই বসে থাকে। তো চলো আমরা চলে এলাম। এটা ছিল রবীন্দ্রনাথের বাগান বাড়ি। তো দেখো, সেদিনকে ছিল রোদ ঝলমলে আকাশ, আর প্রকৃতিটা তো খুবই সুন্দর। সুন্দরবনের প্রকৃতিটাই অসম্ভব সুন্দর। তো সেটা দেখতেই অনেক মানুষ যায়। তো দেখো, সেদিন শনি রবিবারে প্রচুর মানুষ গেছে। এটা রবীন্দ্রনাথের বাংলো বাড়ি, যেটাকে বলে হ্যামিল্টন। তো আমরা সেখানেও একটু চলে গিয়েছিলাম ঘুরতে। দেখো, অসংখ্য লোক এসেছে ইলিশ উৎসবে। তো চলো, আমাদের দুপুরবেলা দিয়ে দিয়েছে লাঞ্চ। তো লাঞ্চে তো ইলিশ থাকবেই, কারণ আমরা এসেছি ইলিশ উৎসবে। তো লাঞ্চ করতে করতেই দেখলাম অসম্ভব বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব বৃষ্টি, মানে আধ ঘন্টা ধরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আর আমরা সকলে মিলে এই যে বোটের মধ্যে, আরও অনেক ফ্যামিলি গেছে। তো এই যে বোটের মধ্যে সবাই বৃষ্টি দেখছে বাইরে। খুব সুন্দর লাগছিল এই বোটের মধ্যে বসে বসে, বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখছে সবাই। দেখো, অসম্ভব বৃষ্টি। তারপরেই আমাদের চলে এসেছি রাত্রিরের ভিডিও নিয়ে। এটা ছিল রাত্রের ডিনার, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এই খাওয়া দাওয়াগুলো সবই ওরাই দুদিন দেয়। তো পরের দিন আবার সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়েছি লঞ্চে করে। তো দেখো, সকালের প্রকৃতিটা অসম্ভব সুন্দর, কি দারুণ লাগছে, তাই না? হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর অনেক বোট যাচ্ছে তার মধ্যে। আর এই যে আমার হাজব্যান্ড একটু গাইড দাদার সঙ্গে কথা বলছে। এটা ছিল আমাদের গাইড, কারণ আমরা অনেকটা ভেতরে, মানে যেখানে বাঘ দেখা যায়, মানে সম্ভাবনা থাকে বাঘ দেখার, আমরা সেইখানে অনেকটা গভীরে ঢুকে গেছি। তো সেখানে একজন গাইড থাকে। তো সে সবাইকে গাইড করে। এবার আমরা নেমেছি দেখো দোবাকি ক্যাম্প। এইখানে এখানের আশেপাশে না মিষ্টি জলের পুকুর করা আছে। তো সেখানে অনেক জীবজন্তু আসে জল খেতে, কারণ এই নদীর জল ভীষণ নোনা, ওরা খেতে পারে না। সেই জন্য ভেতরে অনেক মিষ্টি, এই যে ভেতরে দেখুন, এখানে অনেক ভেতরে পুকুর করা আছে, মিষ্টি জলের পুকুর। তো এইভাবে জাল দিয়ে অনেকটা করে উঁচু করা আছে। এর মাঝখান দিয়ে সব টুরিস্ট যারা আসে তারা এখান দিয়ে ঘোরে। কখনো দেখতে পাওয়া যায়, আমরা তো কিছু হরিণ দেখেছি দূর থেকে। বাঘ তো দেখতে পাবো না এই সময়, অসম্ভব ব্যাপার বাঘ দেখতে পাওয়াটা। তো দেখো, হাঁটতে হাঁটতে দেখলাম এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এই যে ভূত কাঁকড়া। তো চলো, আবার দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। দুপুরের লাঞ্চে ছিল চিংড়ির মালাইকারি, ভাত, ইলিশ তো থাকবেই। এখানে পুঁই শাক চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে আলু ভাজা, এখানে চাটনি, অনেক কিছুই মেনু থাকে। আর রান্নাগুলো অসম্ভব সুন্দর ছিল। মানে তোমরা যারা যেতে চাও এই ইলিশ উৎসবের সময়, মানে খাওয়া দাওয়াটা দারুণ। তারপরে এই যে নিচেও ছিল এরকম ইলিশের, এখানে ঝোল করা আছে, ভাত। এরপরেই আমি দেখো একটু ভিডিও করে নিয়েছিলাম লাল কাঁকড়া। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। আমি অনেকটা নিচে নেমে, প্রচণ্ড কাদা ছিল, তার মধ্যেও আমি অনেকটা নিচে নেমে এই লাল কাঁকড়াগুলোকে ভিডিও করেছি। খুব ভালো লাগে দেখতে, পুরো সম্পূর্ণ লাল একদম কাঁকড়া, এরকম ছোট্ট ছোট্ট। এই দেখো, আমরা বাঘ দেখতে পেয়ে গেছি। না না, একদমই নয়।
এটা আর্টিফিশিয়ালি বাঘ বসানো আছে। তো এখানে দেখো কিছু কচ্ছপ, এই কচ্ছপগুলো আমার দারুণ লেগেছে, আমি একটু ভিডিও করে নিলাম। ছোট্ট ছোট্ট বড় মাঝারি সাইজের অনেক রকমের কচ্ছপ, যদিও এগুলো অরিজিনাল নয়, এগুলো সব আর্টিফিশিয়াল এখানে বসানো আছে। দেখো কি দারুণ লাগছে না? ঝুমুর নাচটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার আমরা পরের দিন সকাল, যেদিন আমরা ফিরবো, সেদিনের দুপুরবেলা লাঞ্চ হচ্ছে। সেদিন ছিল ইলিশ বিরিয়ানি, কারণ লাস্ট দিন ওরা ইলিশ বিরিয়ানি দেয়, আর তার সাথে থাকে চিকেন কষা। তো এই খাওয়া দাওয়া করেই আমরা এবার নেমে যাব গদখালিতে। আমাদের ট্যুর শেষ। বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।